এই এই যে এগুলা বাদ দন রাখবো, এই যে এই পাগলামি এগুলা বাদ দন রাখবো। এই চাইল চুল উঠানো এগুলা কিন্তু ঠিক না। না না, গরিব মানুষ না, অসুস্থ। এগুলা বাদ দন লাগবো। এগুলা তুমি নিয়ে চুপ করে বেঁচে আলো, আমি খবর পাইছি। মাপ চাই, আমি আপনার মেলা অপরাধ করছি। এগুলা এগুলা বাদ দন নেবো ভাই আপনার মাপ চাই আমি। না, কিন্তু তুমি যাবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো যামই ভাই, আপনার মেলা অন্যায় করছে, আমার মাফ করে দেন, আমি মরেই তো যাবো গা। এই পৃথিবীতে কারা কদিন বাঁচে? না, এক কাম করো, শৈল টোল সুন্দর ফিট আছে, কামের অভাব নাই, এই যে চাইল উঠান বাদ দাও, বাড়ি বাড়ি যায়। কাজ করুন তাহলে। আমার বাড়িতে দিন তোমার না দেখি আর। আসুন না হইলো, ঠিক আছে, আমার বাড়িতে দিন তোমার না দেখি। ঠিক আছে আসলাম না, দন্তার নাই কান্না। ঠিক আছে ঠিক আছে। ও মানুষের ভয় দেহে দেহে এই দান্দা শুরু করছে। ভালো মানুষই তো। সুন্দর কি জানি বেচলো, ঠিক আছে, এই 30 টাকা দিছে নাকি কয় টাকা জানি চাইলো, ঠিক আছে, কয় না 3 আর 20 টাকা করে, ঠিক আছে। ওই তো ওই যে লাঠি নিয়ে যে ঘুরতেছে, এই যে বিশাল এক লাঠি নিয়ে ঘুরতেছে, তো এন থেকে ও লাঠি নিছে কিন নিকে। ও তো ও ভাব ধরে না, ওরা খালি আমার বাচ্চা আবার দেখলো যে আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম। যাও যাও থেকে যাও, তুমি যে পাগল না এটা আমি খবর পাইছি। তুমি যে পাগল না এটা খবর পাইছি, পাগলে যেমনি বিড়ি ধরায় না। ওই তো পাগল মানুষে বানাইছে, আর তুমি সেটা হই না তাল দিয়ে পাগলামি করলে তো কাম হবো না। তোমার টাকা পয়সার এখনো অভাব নাই, তুমি কাম করে খাও। এখন তোমার সাহায্য দিবে যে লাঠি দিয়ে। হ্যাঁ ওই তো এটা যে লাঠি দিয়ে সাহায্য দিবে এখন না। তুমি তো মায়ের খাওয়ার কাম করতেছ, তুমি এনে বিড়ি ধরাইছো, যাও আমার এলাকা আমার এরিয়ার থেকে পাগো। ও বাবের পাগল, ওরে ওই যে পোলাপানের কয়ে দাও, ওর জন্য আবার 30 মানে দেখে। ঠিক আছে না, আমি যে ভিডিও ছেড়ে দিতেছি, ঠিক আছে। ও যে ভালো মানুষ, মানুষ জানুক, কেউ জানি ওর চাইল মাল না দেয়, এলাকার কেউ আপনার ওর চাইল দিবেন না। ওই চাইল মাল দু একজনে ভয় ফেয়ে দেয় দেখে হইলো ও এগুলা করার সাহস পেতেছে। ওই সবাই আমার মতো ওই লাঠি নিয়ে দাবরানি দিবেন। ও কিহের পাগল? কয়দিন আগে একজনের মাইরা এই কি ভাই বেড়াদার জেল খাটাইছে, টেহাজুরি বানা দিছে, নাটক শুরু করছে। সকাল বেহানায় হই নাই আমার ই হয়েছে, এত সকালে ওই নেই হ্যাঁ ঘুরতেছে। এর আগে একদিন না করছি, জ্বর করবো না, ভাই না মানুষ না, ওটা মহিলা টহিলা ধরলেও পারবো। ওই শাকিল গোটাক দেয়, আমি এই মন গোটাক দেয়, সে কবা যে ওরা তোরা বান্ধে আমার পিসাবের বোঝায় কইতাছে। পরে আমি আয়াত্রে কইছি যে লাঠি নিয়ে আহ, ঠিক আছে। আমি ওই যে টাইলসের এক টুকরা দিয়ে এলো আর ই করছি, আর ওই ওন থেকে লাঠি নিয়েছে। ভোর রাত থেকে আবহাওয়া হলো মেঘলা আর ঝোড়ো বাতাস। আজকের থেকে নাকি বাংলাদেশে নতুন একটা বৃষ্টি বলয় ঢুকবে। তা আমরা চিন্তায় আছি আমাদের এই যে গমগুলা নিয়ে, হ্যাঁ, গমগুলা কাটা গাইতেছে না। আবার গম নাকি কিছু কিছু গেরিয়েও যাইতেছে। একটু স্পিডে কাজ করা লাগবে, বুঝছো। এই কারণে এই খেতে গুনে এই মাথাগুলা কাইটা আনবার গেছিলাম। এখন কাইটে আইনে আবার এই জায়গায় এই যে গুছিয়ে কাটা লাগতেছে, তারপরে মেশিন দিয়ে ভাঙা লাগবো। আর বাইরে কাম হবো না, বা মলন দিয়ে কিন্তু গম তাহলে তো গম নিয়ে পড়তা না, মেলা কামড়া লাগে। এই 10-12 জনে মিলে কাটছে, আবার এখন এক সপ্তাহ বইরা কাটবো। এই যে আজকের থেকে টানা 3 দিনের বৃষ্টি, তুমি এইখানে কাটবা কোন সুম, এখন ওই পুরা ট্যাক রয়েছে, ভাঙাইবা কবে? হ্যাঁ জাল দিবেন নাকি?
তো সম্পা হইলো সকালে উঠেই এই যে রসুন খেতে আসছে রসুন উঠানোর জন্য। আমি আবার ও না করে দেখে এগিয়ে গেছি। তো বেশ অনেক জায়গা জুড়ে আমরা মূলত রসুন বুনছিলাম। প্রথম দিকে কিছুদিন নিরিয়া রাখা হয়েছে, কিন্তু পরবর্তীতে কাজের চাপে আর নিরানের সময় পাইনি। ফলাফল একবার এই যে জঙ্গলটা ভরে গেছে। তারপরে রসুন যে খারাপ হওয়ার কথা তা না, এই দেখেন এই সাইডে রসুনগুলা খুব বড় বড় হয়েছে। শম্পা এই দেখো রসুন হয়েছে এই সাইডে একেবারে 100 দেখছ, সাদা সোনা, হোয়াইট গোল্ড। এই যে এগুলো হয়েছে রসুন। এগুলা দেখারই সৌন্দর্য। এই দেখো লাশি দিয়ে পিঠা দেখছো? এই সাইডে তো ভালো 15 দিন আগে বোনা এগুলা বেসন রাখো, দেশি না এগুলা? হ্যাঁ এটা কি? এটা ছোট রসুন। ছোট রসুন। এটা রসুনের ফুল। তো রসুনের মাথায় এই যে এরকম ফুল হয়। ফুল কি এগুলো রসুনের মতোই, ঠিক আছে? এগুলা বুনলেও কিন্তু হইব। বললে কি এটা খাওয়া যাবে ওই যে হুয়া রসুনের একেবারে। তো এটা কে কে দেখছেন কমেন্টস করে জানেন। যে মরিচ পাকটা আছে মরিচও টান দেওয়া লাগবো, আবার এমনিও কাঁচা মরিচ করে টান দিয়ে বেসন লাগবো, একেবারে বুঝাই হয়ে গেছে। ওই দেখুন আর ওই যে পাকা মরিচ যা যা আছে না ওগুলো আইনে শুকিয়ে ভাঙে ভাঙে বেচা ধরো যাও। কতটি তো ভাঙাইছি শুকে। তো আমাদের কাছে এই মুহূর্তে আপনাদের শুকনা মরিচের গুঁড়া, ওগুলো শাক ধনিয়ার গুঁড়া প্লাস হচ্ছে হলুদের গুঁড়া পাবেন। তাহলে রসুনও নিতে পারবো, এত রসুন লাগবো না এই বছর। হ্যাঁ, দেশি পিওর এরকম বিষমুক্তভাবে নিরাপদভাবে উৎপাদিত রসুন দেখতেছেনই তো, কোনো ঘাসের বিষ দেওয়া নাই, কোনো পেস্টিসাইড নেই। যদি কারো লাগে, আর রসুন তত বেশি লাগে না, আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, চাইলে নিতে পারেন অল্প পরিমাণে। তো এই যে এইখানে এলো ধনিয়া পাতা হয়েছে, দেশি ধনিয়া, এই যে খুবই উৎকৃষ্ট মানের, এগুলো আর কয়েকদিনের ভিতরে পেকে দেবো। তো সামনে যে দিন আসতেছে, এই প্রাকৃতিক কৃষির আসলে কোনো বিকল্প নাই, কারণ সারের দাম বাইরে যেতেছে, তারপর তেল পাবেন না। আমি চিন্তা করতেছি তেলের সংকট হইলে অনেক জমি অনাবাদি পড়ে থাকবো শুধু হাল দিতে না পারার কারণে। শম্পা এবছর তো পাতাকপি একটাও খাওয়াইলা না, আজকে খাওয়াও। এই যে এনে কয়েকটা আছে, এগুলো চাইলে খাওয়া যাবো। কাশি আনোস একটা, অনেকগুলো আছে। এই যে এইটা সবগুলোই তো ম্যাচিউর। এই যে এটা 2-3টা নাও, এটা নেই, ওটাও নাও। এটা সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখা গেলে কি হবো, মানে ভিতরে ঠিক আছে। এবছরের প্রথম পাতাকপি ভাজি খাবো শীত শেষে গরমের মধ্যে, কারণ বুনতে লেট হয়ে গেছিল। কেদা দিয়ে কাটলা না? না উনি ভাই কেদা হয়েছে, ভাই কেদা আছে উপরে পাতা ফেলা দাও। খরগোশে দিও না, আগে এনে ফেলাইতেছো কে পাতাগুলো? খরগোশে দিও না, একবার কুচি অংশ খাইতে পারো আর কি। এমন থেকে কেটে ফেলাম নি যে কোড়ার সময়। হ্যাঁ ঠিক আছে, দাও। দুটাই হবো। দুটো হবো না? ওবো হবো না সম্ভব। ওবো জুরি করলে আমি এত হিন্ডা হয়। ইতুডুক হবো, ইতুডুক। উত্তরটুক তোমার হইলেই তো হইছে। না চলো আরো কাটি। এই যে এগুলো নিতে পারবা তুমি, এগুলা ওই যে ওইটা। আরেকদিন বেজে দিন। আচ্ছা ঠিক আছে। তোমার ছিঁড়াও লাগবে। এই পাকা মরিচগুলো ছিল ফেলে দাও, নষ্ট হয়ে গেছে। শোনো, এই একটা মরিচ ওরম অপচয় করে দেবো না, পাক পোয়ার অমনি ছিঁড়বে আর শুকাইবে। এই বৃষ্টির ভিতরে এই শুকাই দেবো। আমাগুলো মরিচ বোনা দেরি হয়ে গেছে গা। মানুষের পাকা মরিচ শুকাইয়া ঘোরা ঘোরা মানে শেষ। এই বৃষ্টির ভিতরে মরিচ শুকানো খুব বিপদ হয়ে যাবো গা। এই মরিচগুলো প্রচণ্ড ঝালা, দেখেন একদম গাছের ভিতরেই পাকছে। তো আপনারা যদি এরকম গাছ পাকা মরিচের শুকনা গুঁড়া নিতে চান, হ্যাঁ, যেটার ভিতরে কোনো ধরনের বিষ স্প্রে করা নাই, তাহলে নিতে পারেন আমাদের কাছ থেকে। এই মরিচগুলো দেখতে ছোট হইতে পারে কিন্তু প্রচণ্ড ঝাল।
আর আমরা এরকম অল্প পরিমাণে মরিচ উঠাইতেছি আর শুকাইতেছি আর একদিক থেকে গুঁড়া করতেছি। বাতাসে ভালো লাগতেছে? হ্যাঁ। তো এইখানকার মরিচের জাতগুলা একটু অন্য জাত, মানে বিন্দু মরিচ, ওইভাবে যত্ন করা হয় নাই, কারণ মূল জমিটা হলো ওই সাইডে। সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তো মূল বিষয় হইতেছে এখানে যদি বীজ টিজ দিয়ে একবারে ভরে রাখতাম তাহলে গাছের চেহারাও থাকতো সুন্দর, হ্যাঁ, কিন্তু ক্ষতি হইতো। কিন্তু চেহারা সুন্দর না, কিন্তু এটা আপনার জন্য নিরাপদ, আমাদের জন্য নিরাপদ, ঠিক আছে। আর প্রচণ্ড ঝাল, তাই না শম্পা? তোমার চোখে গেছিল? তুমি সাবধান। আর ভিডিও শুরুতে যারা দেখলেন, ও কিন্তু আসলে পাগল না, ও হলো মানে এলাকার অতিষ্ঠ করে রাখছে বর্তমানে। ইভেন ওর বাড়ির ফ্যামিলির লোকজনরাও, তাদের কাছে ওর আগে বিচার দিছি। আর আমার বাড়িতে যে এরকম আজকে প্রথম আসছে তা না, ও মাঝে মাঝে আইসা অকারেন্স করে, ঠিক আছে। কয়েকদিন আগে একজন রে মাইরে মানে মাথা ফাটাই ফেলছে, পরে সেটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। কয়েকদিন আগে বেশ ভালো অঙ্কের জরিমানা দিয়ে আপোষও করছে, ওর কারণে ওর ভাইরা জেল খাটছে। তো তারাও ফেড আপ, হ্যাঁ, তারাও আমারে বলে দিছে যে ওরে পাইলে শাস্তি করে দেওয়ার জন্য। এর জন্য আজকে একটু সাবধান করে দিলাম। এরপর যদি না শুনে তাহলে পরের ব্যবস্থা পরে নিতে হবে। না, ও যদি পাগল হইতো আমার দেখে কি এখন আবার গান গাওয়ার কথা ওর, মানে ওই পাগলটা একটু আগে এদিক দিয়ে বেন দিয়ে যাইতেছে, আমিও যাইতেছি, ও এন থেকে গান গাইতে গাইতে গেতেছে, যে আমার দেখছে গান গাওয়া শুরু করছে, ঠিক আছে। এতে বোঝা গেল যে ও জেনুইনলি পাগল না। আমি সকালবেলা ধরে বকছি, এই কারণে ও আমার দেখে গান গাইতে গাইতে গেতেছে। আর এলাকাবাসীরও কইতেছি কেউ ভয় পাবেন না, ও চাইলেও আর কেউ কিছু দিবেন না, তাইলে একাই পাগলামি বাদ দিব। ওই সবাই চায় আর দিয়ে দেয়, এই কারণে ও এগুলা করতেছে। দাও না, মাথায় না, মাথায় না, মরিচ মাথায় নেওয়া লাগবো না। তো খাইতে বসলাম শীতকালীন সবজি এই গরমের ভিতরে। বিসমিল্লাহ। স্বাদটা একটু নষ্ট হয়ে গেছে। গ্যাস গ্যাস আসা। গ্যাস গ্যাস, অতটা ভালো লাগলো না। নদীর মাছ, দেখি মাছ কেমন হয়েছে। মাছ মাছ হয়েছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।